মহাসংঘের যে দাদাভাই উনি এই বিষ্ণুপুর হয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ওনার ওই বাস যে একটা বাস এবং লরি, ওই লরি নিজের সাইডে আসছিল এবং বাস কিন্তু এক নিজের সাইড থেকে অপর সাইডে ওভারটেক করে ওই ইউটার্ন নিচ্ছিল। সেই ক্ষেত্রে ওই গাড়িতে যে লেগে যায় ওনার বাসটা, এবং কি সেই গাড়ি হলো এই গাড়ি, একটু দেখাবেন। তো এই গাড়ির মধ্যে লাগার পর বাসটি লাগার পর ওইখানে ইনি কিন্তু কিছুটা যেই দাঁড়িয়ে গেছে, দাঁড়াবার পর উনারা কিন্তু ওই ড্রাইভার দাদাভাই দাঁড়ার পর উনাকে কিন্তু নামিয়ে মারধর করে, এবং কি উনি এই দেখুন একটু যে এখানে কিভাবে রক্তারক্তি হয়েছে এবং এখানে আঘাত করেছে ওই ড্রাইভার, ওই বাসের ড্রাইভার, যারা তিনজন ছিল তারা স্টাফে ধরে ড্রাইভার সহ ড্রাইভার প্রচণ্ডভাবে গালিগালাজ করেছে এবং ইনাকে মারধর করেছে। তো আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ অল ইন্ডিয়া ব্যাপী জুড়ে আমাদের এই সংগঠন, তো সেই থানার সংগঠনে তিনি জানিয়েছেন। বাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসার পর আমরা এটা খবর পাই, আমরা এনাদের কাছে আসি ড্রাইভার দাদার সাহায্যের জন্য। কিন্তু আমাদের এই ড্রাইভার দাদা ভাইয়ের কেন কি এভাবে মারধর করবে সেই বাসের স্টাফ, এবং এনার কি দোষ, কি ব্যাপার যে ওরা মারধর করছে, সেই মারধর করার কারণে আমরা এর বিরুদ্ধে আমরা অভিযোগ যাই যে এনার মালিককে, ট্রাকের গাড়ি মালিককে ফোন করে 80,000 90,000 টাকা দাবি করছেন, সেই টাকা দাবি করছেন। তো এনাকে মারধরও করেছেন এবং গাড়ি জোর করে এখানে নিয়ে এসেছেন, এবং কি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নিয়ে আসার পরও ইনার কাছে আবার ওই ইনার মালিকের কাছে পয়সা চেয়ে আবার কলকাতা থেকে গাড়িটা ফিরছিল, কলকাতা বিষ্ণুপুর রুটের গাড়ি। ওইখান থেকে ক্রস করে নামছে, অপোজিট থেকে ও এসে রং সাইডে এসে এই গাড়িটার একেবারে চাকা প্রথম থেকে শেষ অব্দি ছুলে নিয়ে চলে যায়। চিৎকার চেঁচামেচি দাঁড়াও 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 করতে করতে কোনো কর্ণপাত করেনি, একদম সোজা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। চিৎকার চেঁচামেচি করেও ওকে দাঁড়ানো যখন যায়নি, তখন সবাই মোটরসাইকেল বা বাসটাকেই ঘুরিয়ে নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে ওকে দাঁড় করিয়েছে। ও দাঁড় করে ড্রাইভার এসে বলুন তুমি এসো গাড়িটা নিয়ে এখানে এসো, বলো আমি গাড়িতে গিয়ে স্ট্যান্ডে লাগাচ্ছি। ওই মধ্যে কিছু হয়তো উত্তেজিত যাত্রী তারা ওকে চেঞ্জ করেছে, আর একটু ওর সঙ্গে ও একটু মেজাজ দেখাচ্ছিল, আর এরাও মেজাজ দেখাতে একটু ধাক্কাধাক্কি হয়ে ওই ট্রাকেরই একটা হয়তো স্ক্রু এইখানটা একটু কেটে গেছে। সেইটাকে ওরা অজুহাত দেখিয়ে আজকে সকালে, কাল রাত্রে মিটেও যায়, মালিকের সাথে কথা বলে সমস্যাটা মিটে যায়। আজকে মালিক সেই ক্ষতিপূরণ বাবদ যেটুকু দেওয়ার কথা সেটুকু দেওয়ার জন্য ও বলে